আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। ট্রেনে উঠেই তার ওপর পেয়ে গেলাম একটা উইন্ডো সিট। আর কি, সেখান থেকে প্রকৃতিকে দেখতে দেখতে সোজা চলে এলাম বর্ধমান। আর বর্ধমানে হলো আমার মামাবাড়ি, আর আজকে আমার বোনুর জন্মদিন। তো সেই উপলক্ষে ওখান থেকে চলে এলাম টোটো করে সোজা মামাবাড়িতে। আর মামাবাড়িতে এসে দেখছি ভাই ডেকোরেট করছে, কারণ বোনুর বার্থডে বলে কথা। দাদা হয়ে মানে ওর দাদা আমার ভাই, তো না করলে হয়। আর মামিকে বলছিলাম এটা গলায় পরে নাও, দেখো তোমাকে অনেক সুন্দর লাগবে। যাই হোক, এইসব মজা করতে করতে সোজা চলে এলাম ঘরে। আর এই যে এটা হলো আমাদের বার্থডে গার্ল। ও হাফ রেডি হতে না হতে ওর বান্ধবীগুলো এসে উপস্থিত হয়ে গেছে। আর ওকে যে গিফটটা দিয়েছে না, সেটা পেয়ে কিন্তু ভীষণ খুশি। খুশি তো হওয়ারই কথা, কারণ বান্ধবীরা নিজের হাতে ফেব্রিক দিয়ে এরকম মামুন বলে লিখে দিয়েছে টি শার্টের ওপর। সত্যি কথা বলতে বান্ধবীদের হাতের মানে তৈরি জিনিস পরবো বার্থডেতে, এটা ভেবেই তো খুব আনন্দ হওয়ারই কথা। সেরকমভাবে ও অনেক খুশি হয়েছে। সাথে কিন্তু কিছু কার্ডস দিয়েছে, যেগুলোতে ওর সম্বন্ধে লেখা বা ওকে ভালোবেসে কিছু লেখা, সেগুলো লিখেছে ওরা। আর এই যে এই কার্ডটা আমার বেশ ভালো লেগেছে, কারণ এখানে দেখো ওর মাসটা মানে জন্ম মাসটার তারিখটা মেনশান করে ওরা কিন্তু একটা ক্যালেন্ডার বানিয়েছে। আর এখানে চকলেটস রয়েছে, সাথে রয়েছে দুটো পেন, আর ওই যে ওখানে রয়েছে একটা চিঠি। তো ওখানে ওরা ওকে সুন্দর করে আর কি উইশ করেছে। বান্ধবীদের থেকে এরকম গিফট পেতে সত্যি কথা বলতে ভালো লাগে। শুধু বান্ধবী বলে নয়, স্পেশাল মানুষের কাছ থেকে পেতেও ভালো লাগে। আমি কিন্তু আমার স্পেশাল ওকেশানে এরকম গিফট পেয়েই থাকি। যাই হোক, তারপরে একটা চকলেট পেয়েছিল, বুনুকে বললাম তো এই চকলেটটা আমাকে দে। ও দিতে চাইছিল না, তাও ওর থেকে জোর করে নিয়ে নিলাম। যদিও অনেক চকলেট পেয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে আমাকে দিয়েছে। তারপরে নিচে নেমে দেখছি ওকে পুরো একদম স্নো স্প্রে দিয়ে মানে কি বলবো, পুরো পাগলি বানিয়ে দিয়েছে। চুল তো পুরো ভিজে গেছে। অনেকেই আবার ভেবেছে আটা ময়দা আর ওই কী বলে ডিম নিয়ে এসেছিলো ওর মাথায় ফাটাবে বলে। কিন্তু ওই যে বাইরে বৃষ্টি পড়ছে, তার উপর যদি ওগুলো দেয় তাহলে তার দেখতে হবে না ওকে। তাই ও অনেক করে বারণ করাতে সেগুলো আর হয়নি। আর যেহেতু ওর বার্থডে নিয়ম নেই, তাই বাড়ি থেকে ওকে কোনো রকম কেক কাটিং করতে দেয়নি। তাই আর কেক কাটিং হয়নি, বাট কেক কাটিং ছাড়া বাকি সব আনন্দই হয়েছে মোটামুটি। তারপর এই যে বাচ্চাগুলো সব খেতে বসে গেছে। প্রায় কয়েকজনেরই আয়োজন ছিল। আর একটা ছোট্ট কিউট বাচ্চাকে দেখো কি সুন্দর একা একা হাত দিয়ে খাচ্ছে। ওকে দেখতেও কিন্তু বেশ কিউট। যাই হোক, আমার ভিডিওটা এতটুকুই। আর গিফট খোলার পর্বটা আসছে নেক্সট ভিডিওতে। টাটা।